আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তালের পিঠা বা তালের বড়া তৈরি করে দেখাবো। কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহারের ফলে তালের পিঠা বা তালের বড়াটা একদম সফট তুলতুলে হবে, সেই সব কিছু সিক্রেট টিপস আপনাদেরকে দেখাবো। সো তাহলে দেখা যাক কিভাবে তালের পিঠা বা তালের বড়াটা বানাতে হয়। ফার্স্টে আমি একটা মিক্সিং বলে 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিব 3 টেবিল চামচ বেসন, আধা চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ চিনি, আধা চামচ লবণ। মিষ্টি আপনারা খেতে যেরকম পছন্দ করেন ওরকম অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এখন আমি এখানে কিছু পরিমাণ তালের রস নিয়ে নিলাম। তালের রসগুলো আগে ভালোভাবে চেকে আঁশগুলো ফেলে দিয়েছি। চেষ্টা করবেন তালের রসগুলো যেন একদম ঘন হয়, বেশি যেন পাতলা না হয়। আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু তালের রস দিয়ে পিঠাগুলো বানাবো, আর এই কারণে পিঠাগুলো একদম তুলতুলে নরম হয়। তালের রসগুলোকে এখন আমি মিক্সিং বলে ঢেলে দিব। সবগুলো রস কিন্তু একসাথে দেওয়া যাবে না, দাফে দাফে রসগুলো দিতে হবে। এখন একটা চামচ দিয়ে সবগুলো উপকরণের সাথে তালের রসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এমন ভাবে মিশিয়ে নেব যাতে করে চাউলের গুঁড়া, বেসন, ময়দার কোনো দলাভাব না থেকে যায়। বাকি যে তালের রসগুলো রয়ে গেছে সেগুলো আমি সব দিয়ে দিলাম। রসগুলোকে উপকরণের সাথে ভালোভাবে মিশাতে মিশাতে ঘন একটা ডো বানিয়ে নিলাম। ঠিক এরকম ঘন ডো বানিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবে যেন পাতলা না হয়ে যায়। জলাভাবগুলো একদম চলে গেছে। ভালোভাবে রসগুলোকে উপকরণের সাথে মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়েছে কিনা একটু ড্রো দিয়ে চেক করে নেব। দেখুন ড্রোটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে ফুলে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে তেলগুলো পারফেক্টভাবে গরম হয়েছে। তেলগুলো যদি পারফেক্টভাবে গরম না হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এখন আমি সবগুলো ড্রো দিয়ে দিব। ডোটা দেওয়ার পর সাথে সাথে যখন ফুলে পিঠে পরিণত হবে এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, না হলে কিন্তু পিঠাগুলো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো ডো দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট ধরে রাখবো, যাতে করে নিচের অংশটা কিছুটা পরিমাণ হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পর পিঠাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দেব। অপর সাইডটাও 2 থেকে 3 মিনিট ধরে ভাজতে ভাজতে পিঠাগুলো যখন হালকা লালচে কালার চলে আসবে এই পর্যায়ে সবগুলো পিঠাও উঠিয়ে নেব। পিঠাগুলো যদি আপনারা আরো লালচে কালার করতে চান সেক্ষেত্রে কিন্তু আরো 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে পারেন। তেল চাটিয়ে সবগুলো পিঠা আমি উঠিয়ে নেব। এইভাবে ঠিক একই নিয়মে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর, একদম সফট হয়েছে। তোমরা যারা তালের পিঠা বানাতে পারো না চাইলে আমার এই রেসিপিটা একবার ফলো করে তালের পিঠা বা তালের বড়া বানিয়ে নিতে পারো।